আজকে আমি পশুপতি মন্দিরে যাব পুজো দিতে, তাই ভাবলাম তোমাদেরকেও একটু মন্দিরটা দেখিয়ে নিয়ে আসি। তো আর জানো তো, কয়েকদিন ধরেই কিন্তু নেপালে ভীষণ গরম পড়েছে, রোদটাও ভীষণ কড়া করে বেরিয়েছে, আর বৃষ্টিটাও কিন্তু এখানে আর হচ্ছে না। তাই জন্য দেখো, আমরা কিন্তু যাতে না রোদ লাগে এক সাইড দিয়ে যাচ্ছিলাম, গাছের সাইড দিয়ে। আর মন্দিরের কাছে কিন্তু আমরা চলে এসেছি। আর আগে এই মন্দিরের সামনাসামনি ফুলগুলো থাকতো, এখন কিন্তু আর এখানে থাকেনি ফুলগুলো। তাই জন্য ওর পাপা কিন্তু সাইড থেকে কিনে নিয়ে এসেছে। তো চলো ঝটপট করে কিন্তু লাইন দিয়ে দিতে হবে, কারণ এখানে লাইন দিয়েই পুজো দেওয়া হয়। আর এটা কিন্তু মন্দিরের সামনের গেট, এখান দিয়েই কিন্তু মন্দিরের ভেতরে যেতে হয়। আর এই মন্দিরে কিন্তু কোনোভাবেই ভেতরে ফটো তোলা যাবে না, এরা কিন্তু ফটো তুলতে দেয় না ভেতরে। আর এখানে জানো তো, দেশ কত দূর দূর থেকে দেশ বিদেশ ট্যুরিস্টরা এখানে সব সময় আসে, কিন্তু আমরা কিন্তু পাশেই থাকি, অথচ আমাদের কিন্তু আর সময় হয়ে ওঠে না যে সব সময় এখানে এসে পুজো দেব। মাঝের মধ্যেই আসি, হয়তো বছরে 2বার 3বার এইভাবেই। তো আর এখানটায় ছেলেমেয়েরা বলল, মা একটা ফটো তুলে নাও, কিন্তু যা এখানে রোদ বেরিয়েছে আর কি ফটো তোলা। তো আমাদের কিন্তু পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর এখানটায় কিন্তু পায়রাদেরকে খেতে দেওয়া হয়। তো ছেলেমেয়েরা বলল, মা পায়রাদেরকে একটু খেতে দিয়ে দেই। তো আমি বললাম ঠিক আছে, পাপাকে বল খাবারটা কিনে নিয়ে আসতে। তো আমরাও কিন্তু একটু পায়রাদেরকে খেতে দিয়ে দেব। আর এখানে একটা বুড়িমা আছে, এক বস্তা চাল নিয়ে এসছে। আমি জিজ্ঞাসা করলাম এর মধ্যে কি আছে, আর দেখলাম পর্যন্ত সত্যি সত্যি কিন্তু এর ভেতরে 1 বস্তা চাল নিয়ে এসেছে। আর এত গরমের মধ্যেও দেখো পায়রাগুলো ঠিক চলে আসছে, খাবার দিলেই সামনেই চলে আসছে একদম। তো আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, আমরা কিন্তু এইবারে গাড়ি যেখানে আছে সেখানে চলে যাব। আর ছেলেটা বলল, মা ওখানে একটা বাবা বসে আছে, বাবাকে পয়সা দেবো। আমি বললাম ঠিক আছে, নে দিয়ে দে। আর এদিকটা একটু গাছ আছে, একটু রোদটাও কম আছে, কিন্তু এখানটায় চলতেও কিন্তু ভীষণ ভালো লাগছে, হাওয়াটাও দিচ্ছে খুব সুন্দর করে। আর এখানে দেখো বাঁদরের সাথে এই ছেলেটা কিভাবে লাগছে, আর বাঁদরটা চলে আসলে ও যে কী করবে ও নিজেও জানে না কিন্তু। আর তোমাদের পশুপতিনাথের দর্শন করে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো।